ঠিক আছে হ্যাঁ জি স্যার। আচ্ছা ইয়েস স্যার। ইনডোর প্রপাগেশন মডেল হলো যদি বিল্ডিং এর ভিতর বা তোমার স্যার আপনার কথাটা বুঝে যাইতেছে না স্যার। কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ স্যার এখন যাইতেছে স্যার। আচ্ছা ইনডোর প্রপাগেশন মডেল হলো যে রুমের ভিতরে যদি তোমার প্রপাগেশন লস হয় তাহলে ওই লস গুলো মেজার করার জন্য যে মডেলগুলো দেওয়া হয় সেগুলো হলো ইনডোর প্রপাগেশন মডেল ঠিক আছে ইনডোর প্রপাগেশন মডেল খুব একটা ইম্পর্টেন্ট না এক দুটো তোমরা দেখে নিও লংলি রিস মডেল আছে পার্টিশন লস আছে ভিতরে একটা লস এই এটা লং ডিসটেন্স পাথ লস মডেল হ্যাঁ এটা একটু দেখে নিও ঠিক আছে এটা হলো আগের যে মডেলটা আছে ওটাই তার সাথে একটা সিগমা এ হলো নরমাল ডিস্ট্রিবিউশন অথবা নরমাল আসলে নরমাল র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশনটা আসলে নরমাল র্যান্ডম ভেরিয়েবল এটা প্রবাবিলিস্টিক বেস হ্যাঁ আর আগে এগুলো এটা তো পুরোটা আগেরটাই পাথ লস ডিনোট 10 লগ এটা হচ্ছে ডি ভাগ ডিনোট ওকে এটা হলো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে এন এর মান যদি ধরি তাহলে সিগমার মান কতটুকু হবে সেটা আর কি বুঝছো অর্থাৎ যেমন রিটেল স্টোরে এই ধরনের সিগমার মান হলে তোমার এই ধরনের ফ্রিকোয়েন্সিতে এই ধরনের এন এর মান এই ধরনের এগুলা হয় আবিজাবি এগুলা আর কি বুঝছো জি স্যার। দেখতে এত ব্যস্ত থাকি বুঝছো নাই কাজের ভিতরে মনে হচ্ছে দুনিয়ার ব্যস্ত আমি মাঝে মাঝে চিন্তা করি কাজ যখন হ্যাঁ স্যার, চেয়ারম্যান স্যাররা সবসময় বিজি থাকে আজাইরা কাজ নিয়ে ব্যস্ত আরে আজাইরা কাজ নিয়ে ব্যস্ত বুঝছো আচ্ছা আচ্ছা দেখো তোমাদের সিলেবাস তো অনেক বড় হয়ে যাচ্ছে মানে পড়াইছি তো অনেক এরপরে আমরা মাল্টিপ্লেক্সিং টেকনিক আছে মাল্টিপ্লেক্স টেকনিক আচ্ছা মাল্টিপ্লেক্স টেকনিক কেন ইউজ করা হয় বেসিক্যালি মাল্টিপ্লেক্স টেকনিক ট্রান্সমিশন ব্যান্ডউইথ যাতে বেশি না লাগে সিঙ্গেল ডাটা যদি চ্যানেলে ট্রান্সমিট করা হয় সেক্ষেত্রে তোমার অনেক ব্যান্ডউইথ লাগে হ্যাঁ এই ব্যান্ডউইথ গুলো কমানোর জন্য মাল্টিপ্লেক্সিং টেকনিক ইউজ করা হয় আচ্ছা এটা পড়াইছি এই চ্যাপ্টারটা না না স্যার। আচ্ছা এটা একটু ছোট করে পড়ায় না অল্প করে আচ্ছা স্মল স্কেল ফেডিং হলো যদি কমিউনিকেশন ডিসটেন্সটা অর্থাৎ ল্যামডা অর সেভারেল ল্যামডা হয় অথবা ফিউ অফ ল্যামডা হয় তাহলে যে কমিউনিকেশনটা আছে তাহলে ওই কমিউনিকেশনে কে বলা হয় স্মল স্কেল ফেডিং বা প্রপাগেশন মডেল আউটডোর প্রপাগেশন মডেল সেটা হলো স্মল স্কেল ফেডিং মডেল আর লার্জ স্কেল হলো যদি তোমার মনে করো 1000 মিটার হয় বা 100 এর উপরে হয় 100 মিটার থেকে 1000 বা আরো বেশি সেক্ষেত্রে হলো লার্জ স্কেল ফেডিং প্যারাটা আছে তোমার পেজ নাম্বার লিখে নিতে পারো আচ্ছা স্মল স্কেল ফেডিং এর কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে স্মল স্কেল ফেডিং এর হলো তোমার র্যাপিডলি সিগন্যাল স্ট্রেংথটা চেঞ্জ হয় তোমার বিটুইন ট্রান্সমিটার এন্ড রিসিভার আর হলো যদি তোমার এই কার মোবাইল নাকি শব্দ করতেছে তারপর হলো তোমার যেহেতু আমার ভেলোসিটি অফ লাইট এর ওয়েভে আমার ডাটাটা শিফট করবে সেহেতু তোমার বেসিক্যালি ডপলার শিফটটা হবে ডপলার শিফট ইফেক্টটা কনসিডার করতে হবে সাথে ঠিক আছে জি স্যার। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং আচ্ছা তিনটা ফ্যাক্টর আছে যেগুলো স্মল স্কেল ফেডিং এ মানে ইনফ্লুয়েন্স করে মানে ফেডিং সিস্টেমটাকে অর্থাৎ ইমপ্যাক্ট মানে প্রভাব বিস্তার করে আর কি বা সিস্টেমের উপর ইফেক্ট ফেলে একটা হলো মাল্টিপাথ প্রপাগেশনটা কি আসলে মাল্টিপাথ প্রপাগেশন হলো যে একটা ট্রান্সমিটার থেকে একটা রিসিভারে যখন সিগন্যাল যায় তখন অনেক ভাবে যায় মনে করো একটা ডাইরেক্ট সিগন্যাল গেল সোজাসুজি তারপরে একটা পার্শ্ববর্তী বিল্ডিং এ রিফ্লেকশন হয়ে গেল তারপরে এটা আরেকটা বিল্ডিং এ রিফ্লেকশন হয়ে গেল অথবা একটা আর্থ ফেজ অর্থাৎ ওপেন সারফেসে হলে উপরে আয়োনোস্ফিয়ার আছে বুঝছো আয়োনোস্ফিয়ারেও কিন্তু সিগন্যাল রিফ্লেকশন হয় সেটা ট্রান্সমিটার থেকে রিসিভারে ফিডিং হয় তাহলে এই যে ডিফারেন্ট ওয়েতে যে সিগন্যাল গুলো যাচ্ছে ট্রান্সমিটার ইন থেকে রিসিভার ইন্ডে এই
ট্রান্সমিটার এটা রিসিভার সিস্টেমটাকে বলা হচ্ছে মাল্টিপাথ থ্রেডিং। ওকে, আচ্ছা, এই স্পিড অফ দা মোবাইল এটা একটা ফ্যাক্টর, কারণ ওই যে মোবাইল যখন তুমি মুভিং হয় তখন নরমাল ভেলোসিটির চেয়ে এক্সট্রা একটা ভেলোসিটি ইফেক্ট কাজ করে, যেটা ডপলার ইফেক্ট দ্বারা এক্সপ্লেইন করা হয় বা ডপলার শিপ নামে পরিচিত। ফিজিক্সে পড়ুনি যে একটা ট্রেন থেকে একটা হুইসেল দূরে চলে যাচ্ছে বা একটা হুইসেল জি দাঁড়ায় স্যার। ট্রেন চলে যাচ্ছে, তখন যে ইফেক্টটা আছে ভেলোসিটি, ওইটাই আর কি স্পিড অফ সারাউন্ডিং অবজেক্ট। অর্থাৎ সারাউন্ডিং অবজেক্টে যদি স্পিড থাকে তাহলে সেগুলো তোমার ইফেক্ট ফেলে, সেটা বলছে। ট্রান্সমিশন ব্যান্ডউইথ এবং সিগন্যাল ট্রান্সমিশন ব্যান্ডউইথ অনেক বড় একটা ফ্যাক্ট, আর ব্যান্ডউইথ উপর ডিপেন্ড করে ডাটা স্ট্রেংথ বা ডাটার স্পিডটা ডিপেন্ড করে। ডপলার ইফেক্ট, ডপলার ইফেক্ট তোমরা দেখে নিও, যে না বুঝে পরে আমাকে জানাইও। আচ্ছা, ওটা হলো তোমার একটা মনে করো অঙ্ক আছে 4.1, এটা একটু দেখে নিও, ইম্পর্টেন্ট। জাস্ট ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ল্যামডা থেকে ভি ল্যামডা সমান ভি ভাগ এফ, ভি এর পরিবর্তে সি একই জিনিস 3 × 10⁸ ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে এত ক্যারিয়ার, ঠিক আছে। তারপরে হলো জি স্যার। ভেহিকল স্পিড বলে দেওয়া আছে এত, এটা হলো নরমাল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। আর যদি যেহেতু ডপলার ইফেক্ট কনসিডার করছে, তারপর ডপলার কনসিডার কারণে ডপলার ফ্রিকোয়েন্সি যেটা আছে এফডি বলে দেওয়া আছে মনে হয় এখানে কোথাও। ও আচ্ছা, ওই যে বাটারফ্লাই ইফেক্ট যেহেতু বলা নাই, বেসিক্যালি ভেহিকল স্পিড বলে দেওয়া আছে, তাহলে ওই যে উপরে যে একটা ইকুয়েশন আছে এফডি, এখান থেকে ক্যালকুলেশন করছে, ঠিক আছে। এই যে এফডি সমান সমান ভি ভাগ ল্যামডা কস থিটা, ভি এর মান বলে দেওয়া আছে, ল্যামডা মান তুমি পাইলাম, থিটা মান বলে দেওয়া থাকবে। আচ্ছা, থিটা সমান সমান 10 থিটা সমান সমান বা কমন ভূগোল অতিরিক্ত ভূমিভাগ অধিভুজ দ্বারা ভাগ করলে অ্যাকচুয়ালি এটা পাওয়া যাবে, বুঝছো না বুঝনি? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, বুঝছি। এই ভেহিকল এই ফিগারটা, হ্যাঁ এই ফিগারটা থিটা মান পাবা। আচ্ছা, এরপরে আমরা টিডিএম, ওই যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স চ্যানেল বা এফডিএমএ, এগুলো পড়ছিলে তোমরা? এগুলো স্যার আমরা পড়ছিলাম কমিউনিকেশন থিওরিতে। কমিউনিকেশন একটু থিওরিতে স্যার। পড়ছিলাম। এখানে একটু ডিফারেন্ট আছে, মানে এখানে তো ম্যাথমেটিক্যাল ব্লক দেওয়া আছে, বুঝছো, মানে সেলুলার মোবাইল কমিউনিকেশনে একটু ডিফারেন্ট, মানে বেশি এক্সপ্লেইন করা আছে, মানে বেশি ডিপলি আর কি, বুঝতে পারছো? জি স্যার। এটা কই গেল? দাঁড়া। স্যার এগুলো পিকচার তো আসবে না স্যার। এই তো মনে হচ্ছে জানবে। হ্যাঁ স্যার, যদি লেখা হতো তাহলে আসতো স্যার, পিকচারে আসবে না মনে হয়। WCTM একই, কে কে আছে তোমরা? স্যার আমরা তো আজকে সবাই আছি স্যার ইনশাআল্লাহ। 3 জনে আছি। তোমার মাত্র 3 জন, একটা কথা আসে না তানভীর, তো মুশকিল তো। স্যার এখানে আসবে না স্যার, ওই যে সবগুলো ইমেজ করা তো স্যার।
হ্যাঁ, ইমেজ আকারে ওই যে ইমেজ বুঝছো, ওই যে ইমেজ, এই কারণে, তাই না? আছে তো, Yes, এটা sir. আছে তো, জি স্যার, যদি লিখে আকারে থাকতো স্যার, ওই যে বই তাহলে আকারে, আসতো, তখন স্যার চলে তখন আসতো। আসতো। এই তো স্যার সিডমা তো আসছে স্যার, সিডিএমএ এখান সিডিএম থেকে পেয়ে যাবেন। সার্চ দিলাম কিন্তু আসেনি, দেখছো? এই বইটা ভালো, তোমরা এখান থেকে পড়ে নিও, ঠিক আছে? লিখে নাও, সিডিএম এ পড়বা, টিডিএম এ পড়বা, এফডিএম এ পড়বা। আচ্ছা স্যার, সিডিএমএ। টিডিএম এ, এফডিএম এ, টিডিএম ও আছে, দেখছো? আচ্ছা, উপরে উপরে ফেলে আসলাম মনে হয়। আচ্ছা, দেখো এই যে ক্যাপাসিটি পাইছি। এখান থেকে একটা কোশ্চেন আসে, এই বইটা হলো অনেক ডিপ, এই বইয়ের মতো অন্যান্য বই আমি খুঁজছিলাম, অত ডিপ বই নাই বললে চলে আর কি। হয়ে গেল। আচ্ছা, এই যে মাল্টিপল অ্যাক্সেস টেকনোলজি, দেখো এই টেবিলটা দেখবে, ঠিক আছে? মানে কত ধরনের মাল্টিপল অ্যাক্সেস টেকনোলজি ইউজ করা হয়। এরপরে আরো পরবর্তীতে আরো নতুন নতুন টেকনোলজি আসছে যদিও, এটা পুরাতন ভাষণ, ডব্লিউসিডিএমএ আছে, তারপর আরো অনেক কিছু আছে, বুঝছো? এই চারটা অবশ্যই মুখস্থ করবা। দেখো এখানে ভয়েসের জন্য এমডিএমএ, টিডিএমএ, সিডিএমএ ইউজ করা হয়। আচ্ছা, বাস্ট আমি তোমাদের পড়াইনি, তাই না? শর্ট মেসেজ এগুলো পড়াইছি না? কন্টেনশন, তোমরা কি ডাটা ফ্রেম পড়ছো? যে ডাটাগুলো যখন, ডাটা ফ্রেম যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ডাটাগুলো কিভাবে কন্টেইন করে, এগুলো পড়ছো? না না স্যার। স্যার। তাহলে তো অনেক পড়া দেখতেছি। SS7 এগুলো পড়ছো? SS7 নাম শুনছো কখনো? শোনেন না? না স্যার। না স্যার। আচ্ছা, জিএসএম আর্কিটেকচার লেখে না তো, আমি তো বিপদে পড়ে গেলাম। জিএসএম আর্কিটেকচার, দেখো জিএসএম আর্কিটেকচার, জিএসএম। এটা মনে হয়। সার দিতে না পারে আমি খুব কষ্ট পড়ে গেছি, বুঝছো? স্যার হ্যাঁ সূচিপত্রে স্যার। পাওয়া যাবে না স্যার? হ্যাঁ, সূচিপত্রের মধ্যে পাওয়া যাবে না? আচ্ছা, একটা ভালো কথা বলছো। এ বই সূচিপত্রই নাই, ও বুঝছো? দাঁড়া একটু, এবার ঠিক আছে। এইটা কি?
question approximation index এই তোমরা ভার্সিটি আসে পরীক্ষা দিয়ে যাও এখন তো কাছে আসে তাই না হ্যাঁ সেটা স্যার ওরা তো স্যার দূরে অনেক যেদিন পরীক্ষা হবে সেদিন তোমরা চলে আসবে মুকাদ্দেস আর রায়হান চলে আসবে পারবা না মুকাদ্দেস রায়হান হ্যাঁ স্যার তাহলে তানভীর এখানে আছে বুঝছো না পারলে বলো জি স্যার একটু দাঁড়াও আমি একটা আর্টিকেল নিয়ে কাজ করতেছিলাম বুঝছো একটা ওই করোনা ভাইরাসের ডাটা নিয়ে একটা কাজ স্যার আরেক করতেছিলাম তো স্যার এই ডাটাটা নিয়ে তো তানভীরের কাজ করতে বলছিলেন স্যার, ওই যে বিভিন্ন ইয়ার রেকর্ডটা স্যার কালেক্ট করে এগুলো আপডেট করা স্যার। তানভীর সময় পাচ্ছে না তো ব্যস্ত বুঝলেন ইয়েস স্যার। তানভীরকে অনেক কাজ দেওয়া হয়েছে স্যার আমি তো বলো টেবিলটা আপডেট করছি স্যার কম্প্যারিজন টেবিল ঠিক আছে হ্যাঁ স্যার কিন্তু এটা আচ্ছা কেন জানি ঝামেলা করতেছে একটু এটা কারেকশন করতে হবে স্যার আচ্ছা দেখো এটা হলো তোমার এফডিএমএ সিস্টেম বুঝছো এফডিএমএ সিস্টেম হলো তোমার বেসিক্যালি এই যে ফ্রিকোয়েন্সি আছে না একটা ফ্রিকোয়েন্সিকে হ্যাঁ একটা ফ্রিকোয়েন্সিকে বিভিন্ন চ্যানেলে ভাগ করা হয় দেখো এক্স এক্সিস ফ্রিকোয়েন্সি আর এক পাশে টাইম বুঝছো তার মানে জি এই স্যার ফ্রিকোয়েন্সিটাকে সে 0.2 মেগাহার্টজ একটা দিলে 0.21 বা এক একটা ফ্রিকোয়েন্সি ভাগ করে এক একটা চ্যানেল করা হয় এটা একটা চ্যানেল এটা একটা চ্যানেল সেক্ষেত্রে দেখো টাইম কিন্তু মনে হয় ফিক্স যে এই টাইমের ভিতরে সবগুলো চ্যানেল দেখো টাইম ফিক্সড এই 0 থেকে এই টাইমের ভিতরে সবগুলো চ্যানেল তারপরে কোডিং করা হয় বুঝতে পারছো এটা হলো এফডিএমএ সিস্টেম ঠিক আছে জি স্যার আর একটু উপরে দেখি আর টিডিএম এ যদি হয় আর পিএ নাম্বার কত ছিল স্যার? 8.2 8.2। হ্যাঁ আর টিডিএম এ যদি হয় তাহলে এখানে টিডিএম এ আসবে তখন এই টিডিএম এর যে টাইম গুলো আছে ওগুলোকে ভাগ করা হয় ফ্রিকোয়েন্সি একটাই তখন হবে টিডিএম এ বুঝছো আর যখন সিডিএম এ তখন এই কোড ডিভিশন কোড গুলোকে ডিফাইন কোড অ্যাসাইন করা হয় বুঝতে পারছো এইটুকুই পার্থক্য একসাথে এই টিডিএম এ দেখো ঠিক আছে 8.2 8.3 লেখো এইট পয়েন্ট থ্রি ঠিক আছে জি স্যার এটা হলো 8.3 8.3 কি বললো 8.3 হলো টাইম বুঝছো এখানে দেখো চ্যানেলগুলো টাইম চেঞ্জ হচ্ছে কারণ কি এই অ্যাক্সিসে তোমার টাইম না ফ্রিকোয়েন্সি তোমার সেম বুঝতে পারছো ফ্রিকোয়েন্সি তোমার ওই 0 থেকে এই পর্যন্ত থাকবে তো টাইম চেঞ্জ হচ্ছে দেখো যে এই স্লটের ফ্রিকোয়েন্সি যা এই স্লটের ফ্রিকোয়েন্সি তা এখানকাও তা একই ফ্রিকোয়েন্সি মানে এই পয়েন্ট থেকে ওই জিরো অরিজিন পর্যন্ত ভিতরে যদি দিয়ে ধরো কিন্তু এখানে চ্যালেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে কত দেখো টাইম খেয়াল করছো এই টাইম স্লট এই টাইম স্লট এদিক থেকে এদিক দিয়ে যাচ্ছে তার মানে এটা যদি আমি Yes, sir. অরিজিন পয়েন্ট ধরি তাহলে টাইম স্লটটা চেঞ্জ হচ্ছে তার মানে এই চ্যানেলটা বেজ হচ্ছে এটা একটা ডিফারেন্ট টাইম মনে করো 0.2 মাইক্রোসেকেন্ড পয়েন্ট হলো 0.3 0.4 0.5 0.6 এভাবে এভাবে চ্যানেল 1 চ্যানেল 2 চ্যানেল n পর্যন্ত ঠিক আছে টাইম ডিভিশন একটা গেল আর বাকি থাকলো কি সিডিএমএ সিডিএমএ হলো কোড সিডিএমএ হলো যে কোডটা তাহলে উপরে চলে যাবে এই ক্ষেত্রে যদি এই চ্যানেলগুলো উপরের দিকে যাবে বুঝছো টাইম আর ফ্রিকোয়েন্সি সেম থাকবে এক একটা চ্যানেলে এক একটা কোড দ্বারা রিপ্রেজেন্ট করা হবে বুঝছো মনে করো এই চ্যানেল 1 এ একটা কোড দেওয়া হলো চ্যানেল 2 তে একটা কোড যেটা পিএন কোড বলে যেটা আমরা যে সরি সিটিসেল ইউজ করতে না সিটিসেল জি স্যার সিটিসেল হলো পিএন কোড পিএন হলো সুডো র্যান্ডম কোড আর কি অটোমেটিক্যালি জেনারেট হয় স্যার এক একটা চ্যানেলকে কি বলছিলেন? যদি সিডিএমএ হয় তাহলে এক একটা চ্যানেলকে এক একটা কোড দ্বারা রিপ্রেজেন্ট করা হয় মানে ডিফারেন্ট কোড দ্বারা ফ্রিকোয়েন্সি আর Yes, টাইম sir. সেম থাকে এক্ষেত্রে হলো সিডিএমএ বা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বলা হয় আচ্ছা এটা টাইম ফ্রেম
আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, এগুলো একটু দেখার দরকার আছে। যে তোমরা একটু দেখো, ভালো করে পড়ে আসো, তাহলে আমি নেক্সট টাইম তোমাদের টাইম ফ্রেম নিয়ে পড়াবো, বুঝছো? আসলে বেসিক্যালি আমরা যে কথাগুলা বলি, ক্যারিয়ার বলি বা তোমার, বলো তানভীর, বলো। স্যার তোমাদের আর তো ক্লাস পাবো না ডাটাগুলো, স্যার। হ্যাঁ, আর ক্লাস পাবো না? আর তো ক্লাস পাবো না স্যার। না, একটা রিভিউ না ক্লাস স্যার। করতে হবে তো, একটা ক্লাস মিস হচ্ছে না, ওটা রিভিউ ক্লাস হিসেবে দেবো তো, স্যার ঠিক ফ্রি আছে? থাকলে একটা নিতে পারেন। আজকে না, আজকে অন্য এক সময় তোমরা ঠিক করে জানাইও, ক্লাস নিয়ে নেবো না। পরীক্ষার টাইম দেওয়া হচ্ছে? না, দেওয়া হয়নি না? আচ্ছা স্যার। ঠিক আছে। এখন তো স্যার শিডিউল তো কমন কোর্স শিডিউল হয়ে গেছে, ডিপার্টমেন্ট গুলো পেয়ে যাবে আশা করা যায়। বুঝছো? আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, এটা একটু দেখবা, টিডিএম এ টাইম ফ্রেম। টাইম ফ্রেম মানে কি অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমার টাইমের ভিতরে এটা একটা ফ্রেম, বেসিক্যালি এই ফ্রেম বলতে বোঝায় একটা টাইম, বুঝতে পারছো? এই টাইমটাকে ভাগ করে এর ভিতরে প্রিয়াম্বেল মানে হেডার বলে অনেক সময় প্রিয়াম্বেলটাকে, বুঝছো? আর একটা টেইল বলে। বেসিক্যালি এগুলো হলো তোমার এগুলো হলো ফ্রেমের ইনফরমেশন ক্যারি করে, হেডার আর টেইল। মানে কোন ফ্রেম থেকে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, বা কোন ইনফরমেশন ক্যারি করতে পারে, হ্যাঁ, এই টাইপের ইনফরমেশন ক্যারি করে হলো প্রিয়াম্বেল আর টেইল। আর মাঝখানে গুলো হলো আমাদের মেসেজ, যেগুলো আমরা ইনফরমেশন, টেক্সট ডাটা বা ভয়েস ডাটা এগুলো ক্যারি করে, বুঝছো? ঠিক আছে। আরো জি বুঝবা। স্যার। সুপার সুপার ফ্রেম একটা আছে, তোমরা একটা কাজ করো, জিএসএম টা একবার দেখো, হ্যাঁ? জিএসএম এ দেখে নাও, আচ্ছা সুপার স্যার। ফ্রেম, সুপার ফ্রেম কোড ডিভিশন মাল্টিপ্লেক্স। এই যে আমি বললাম না সিডিএম এ, আমি যেটা বললাম না একটু জি আগে, স্যার। এই সিডিএম এ দেখো, এই কোড ডিভিশন মাল্টিপ্লেক্স, মানে চ্যানেলটা ফ্রিকোয়েন্সি সেম থাকবে, টাইম সেম থাকবে, আর চেঞ্জ হচ্ছে হলো কোডে। একই ফ্রিকোয়েন্সি একই টাইম, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কোড দ্বারা। স্পেসিফিকেশন, জাকির ভাই, তোমার আরেকটা আর্কিটেকচার, জিএসএম আর্কিটেকচার লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় পরীক্ষায় থাকে। জিএসএম আর্কিটেকচার, ঠিক আছে? জি স্যার, লিখছি স্যার। এটাকে দেখে নিও। আর ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, আহ, এই যে জিএসএম আর্কিটেকচার, এটা একটা জিএসএম আর্কিটেকচার, বুঝছো? এটা জিএসএম আর্কিটেকচার মানে একটা মোবাইল, এটা মোবাইলের সাথে বিটিএস কানেকশন থাকে, তারপর বিএসসি, তারপর এমএসসি, বুঝছো? তারপরে হলো পিএসটিএন বা আদার নেটওয়ার্ক, বুঝছো? আর এর ভিতরে আরো জি আছে। স্যার। আচ্ছা, এমএসসি আর পিএসটিএন এর ফিগার নাম্বার 10.6 নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। আচ্ছা, এই কানেকশন এমএসসি থেকে পিএসটিএন এর যেটা, সেটা হলো এসএস7, ঠিক আছে? তারপরে হলো এই বিএসসি থেকে এমএসসি এর মধ্যে যে ইন্টারফেসটা আছে, এটাকে বলা হয় এ ইন্টারফেস। এটা বিভিন্ন জায়গায় কোশ্চেন করে, বিশেষ করে গ্রামীণ ফোনে এটা কোশ্চেন করছিল আমাকে একবার, পারিনি আমি, এ বিস, বুঝছো? প্রথম দিকে পারিনি। সারাদিন সেকেন্ড একদিন। বিটিএস থেকে বিএসসি এর ভিতরে যে ইন্টারফেসটা, এটাকে বলা হয় এ বিস, হ্যাঁ? আর ওই এমএসসি বা আদার যে যেগুলো আছে বা মোবাইল স্টেশন, ওগুলোর সাথে বিটিএস এর সাথে যে ইন্টারফেসটা বলা হয়, এটাকে বলা জিএসএম রেডিও ইন্টারফেস, হ্যাঁ? জি স্যার। একটু ওয়েট করো, আমি একটু কথা বলে নিই।
মুকাদ্দেস নিরুদ্দেশ কি ভাই? তুমি কই নিরুদ্দেশ হয়ে গেলে মিয়া? আমি তো ক্লাসে। তাই কালকে ক্লাস করছো ভাসানের? হ্যাঁ করছিলাম। পরীক্ষা কবে কবে জানো তো? অ্যাসাইনমেন্ট কবে কবে জানো তো? পরীক্ষা তো হচ্ছে আমাদের ল্যাব পরীক্ষা 12 তারিখে, ক্লাস টেস্ট 13 তারিখে। অ্যাসাইনমেন্টের কথা আমার মানে শুনি নাই, মানে মনে হয় ওই সময় অ্যাসাইনমেন্ট 12 তারিখের আগেই দিতে হবে। অ্যাসাইনমেন্টের টপিক কি গুগল ইয়েতে দিছে ক্লাসরুমে? এখনো দেয় নাই, দিবে। আমাদের এমসিআই তো 12 তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, 12 তারিখের আগে। এই কয়দিন তো কঠিন অবস্থা হবে। ল্যাবের জন্য পুরো 12টা স্লাইড যেগুলো করাইছে সেগুলো সব ফলো করতে হবে। আহ, সাত আইসিসি। এই সাত সাত তা- 7 তারিখ পরীক্ষা আছে না? কিসের? এমসিআই ল্যাব 7 তারিখে পরীক্ষা বলছিল। কয় তারিখ বলছে? কই স্যারে কি কোনো আপডেট নিউজ দিছে কোথাও? স্যারে ক্লাসে বলছে না 7 তারিখ পরীক্ষা ল্যাবের। কবে? তুমি ক্লাস করো নাই? লাস্ট ক্লাস লাস্ট ক্লাসটা আমরা ভার্সিটিতে করছিলাম মনে হয় নাকি, মানে আচ্ছা স্যারের সাথে কথা বলি দেখি। এমসিআই ল্যাব কে নিবে আমাদের? কি সালে স্যারে? ত্রিশালা স্যার। কিশোর স্যার কি ওইরকম কোনো আপডেট দিছে কিনা? কি সালে স্যার ক্লাসে বলছিল? ক্লাস কবে হয়েছিল কিশোর স্যারের? লাস্ট ক্লাস হয়েছিল মনে হয় মিড টার্মের আগে। আরে বাবা রে, মিড টার্মের আগে ক্লাস দিয়ে 7 তারিখে পরীক্ষা কোন সময় বলছে? ওই সময় বলছিল ক্লাসে। পরীক্ষাটা নিলে এতে নেওয়া যায় 7 তারিখের পরে, 9-10 তারিখে। কেন 9-10 কাল তারিখে? ল্যাব রিপোর্ট লিখছো? কিসের ল্যাব রিপোর্ট? লাস্ট ক্লাস করে নাই, এই কারণে তো কিছু জানে না। লাস্ট ক্লাসটা হয়তো বা। আছে মনে হয়, গ্রুপের মধ্যে আছে, ওইটা দেখে নিও। না কালকে যাবো, কালকে ফেনী গেলে স্যারের লগে কথা বলতে হবে। আসবেন নি তাই ভাই? কালকে আসবো তো। আমি আসেন। কালকে দেখি তো 7 তারিখ। সময় পেলে আসবো। কাল হ্যাঁ আমরা আসি দেখি। তো এখন তো কিছু জানি না, কবে ক্লাস হয়েছে কি হয়েছে না হয়েছে ওগুলো তো। মিড টার্মের আগে তো আমি ক্লাস করতেই পারিনি, আর কারণ যে কি পড়েছি না পড়েছি কি এক্সাম নিব ওইটার তো কোনো আইডিয়া নেই। এক্সাম আর কি, যেগুলো তোমার ল্যাবের মধ্যে করেছে এগুলো সম্পর্কে, এগুলোর উপর পরীক্ষা ভার্সিটিতে দিতে হবে। এখন কালকেই শিওর? স্যারের সাথে কালকে কথা 7 বলবো। তারিখ নাকি? হ্যাঁ হ্যাঁ 7 তারিখ তো কালকে। কালকে তো 7 তারিখ, কিন্তু স্যার তো চিটাগাং। কোনো নোটিফিকেশন দিতেছে না। আরে আমরা তো ওই যে আর আগে যাওয়ার কথা ছিল, কিন্তু স্যার তো ওই যে চিটাগাং ছিল ওই জন্য না আমরা আসতে পারি, আমরা তো মঙ্গলবারে আসার কথা ছিল। আচ্ছা স্যারকে এখন কল। ভাই তাহলে কালকে কালকে আসেন, আসলে দেখি কালকে যদি দেখি না কি করে, দেখা গেল ওখানে ইয়ে করে নিয়ে নিবো এক্সাম, দেখা যাক। স্যার লিখিত নিবে, ভাইবা নিবে, সবই নিবে। নেক ওইটা তো সমস্যা না, এক্সাম নিবে সমস্যা না, কিন্তু এখন ইনফরমেশনটা তো আমাদের কাছে আসেই নি। আর ও আমরা তানভীর কিছু ভাই, নিয়ে আমরা তানভীর ভাই, কেলে 7 তারিখ আর নেই অনকা কোনো রিক্কে। আমি কেমনে জানি তোমরা ক্লাস করছো না না করছো মিয়া? তোমরা ক্লাস তানভীর করো নাই ভাই, কেন? আল্লাহ ভাই,
আপনি লাস্ট ক্লাস আশেপাশে লাস্ট আশেপাশে দেখবেন না যে কেউ ফলাফল গুলো আছে কিনা, কি করেন ভাই, আহাই রে। কয়জন মিয়া, এতজনের মধ্যে তোমাদের খুঁজে পাওয়া যায়? এখানে 30-40 জন আছে। কয়জন মানে 30-40 30-40 জন জন। নিয়ে কিসের ক্লাস হয়েছে এই মুখে? তোমার হুম কি রে ডিপ্লোমা হোল্ডার 30-40 জন? ডিপ্লোমা হোল্ডারদের কথা বলতেছে আর কি। এগুলো নিয়ে ক্লাস হয়েছে নি? আরে বাবা, তো হ্যাঁ। এখন আচ্ছা তানভীর ভাই, আমাদেরকে যে একটা ডাটা বের করছে ওটার কথা বলতেছেন? আমরা প্রোগ্রামিং করার পরে ডাটা এন্ট্রি করার পরে যে একটা বাইর হয়েছে আউটপুট। হুম, সবগুলো এরকম আউটপুট বাইর করে লিখে জমা দিতে হবে। আমাদেরকে জাস্ট এই যে ইয়েটাই দেখাচ্ছে, বোর্ডের মধ্যে যে আমরা এগুলো লিখছি ওইটাই দেখাচ্ছে। ওগুলো আউটপুট আছে এসটিপি, আইপি, এফএল, ডি। ডি এর মধ্যে সময়ের সাথে আর কি আছে, পরিবর্তন হয়েছে কিনা। না ডি না, এটা এমনি।
হ্যাঁ তানভীর, জি স্যার। ঠিক আছে তাহলে, বুঝছো? স্যার এখানে আজকে এসে আচ্ছা স্যার। আজকে এখানে শেষ দেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে। এটা একটু মুখস্থ করো, এটা একটু লাগে, বুঝছো? বিভিন্ন জায়গায় আচ্ছা খুবই স্যার। খুবই ইম্পর্টেন্ট, একটু পড়ে নিও। আর কিছু জিনিস পড়া লাগবে, ওটা আমি পরে দেখে দেবো, হ্যাঁ? ওকে। আচ্ছা আর স্যার। গুগল থেকে ওই জিএসএম এই বইও আছে, এই বইও খুঁজলেও পাবা, হ্যাঁ? আমার ছাড় দিতে পারতেছে না জিএসএম, এটা জিএসএম সিস্টেম আমি যেটা দেখালাম, ওটা আরেকটু ইলাবোরেশন। আর এরপর আমি চ্যানেল গুলো দেখাবো, আমাদের চ্যানেল গুলো আছে, কোনটা ট্রাফিক চ্যানেল, কিভাবে হয়, স্পিড গুলা কিভাবে মেজারমেন্ট করা হয়, বুঝছো? এগুলা কি দেবো, আমাদের ডাটা ফ্রেম কিভাবে হয় ওখানে, বুঝছো, ফ্রিকোয়েন্সি অনুযায়ী, ওটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা স্যার। তারপরে এটা দেখবে একটু, জিএসএম চ্যানেল টাইপ, কত প্রকার চ্যানেল হতে পারে, ক্লাসিফাই জিএসএম চ্যানেল টাইপ, লেখা নাও। ঠিক আছে, হ্যাঁ, জি স্যার। ওকে। স্যার আমাদের এই ভিডিওটা কি আপনার ইয়েতে দিবেন? হ্যাঁ, আমি চ্যানেলে আপডেট করে দেবো সঙ্গে করে, হ্যাঁ, ইয়েস ঠিক স্যার। আছে, ওকে, বাই। ওকে স্যার। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।